আপনারা দেখছেন উত্তরের দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। পরীক্ষায় পাশ না করতে পেরে পথ অবরোধ পড়ুয়াদের, সমস্যা সমাধানে এগিয়ে এলো প্রশাসন। শ্রমিকদের সুবিধার্থে নতুন কমিউনিটি হল করবে মহকুমা পরিষদ, বিভিন্ন এলাকায় লাগানো হবে সোলার লাইট। মালদা ডিয়ার পার্কে মৃত্যু হলো 2 হরিণের, ক্ষুব্ধ পরিবেশপ্রেমী সংগঠন, রাজনৈতিক তরজা শুরু। এখন সংবাদ বিস্তারে। 1300 পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাশ করেছে 56 জন, আর তাতেই বিক্ষুব্ধ হয়ে উঠেছে ছাত্রছাত্রীরা। মঙ্গলবার কোচবিহার গুঞ্জুবাড়ি এলাকায় রাস্তায় বসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কোচবিহার বিটি অ্যান্ড ইভিনিং কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি, কোনো অবস্থাতেই এত ছাত্রছাত্রী একেবারে অনুত্তীর্ণ হতে পারে না। বাংলার মতো বিষয় তাদের শূন্য দেওয়া হয়েছে কেন, সেটা নিয়েও তারা প্রশ্ন করেছেন। পাশাপাশি খাতার রিনিউয়ালের জন্য যে টাকার প্রয়োজন সেটা মুকুব করার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার এই দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। পরিস্থিতি মোকাবিলার ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। আন্দোলন নিয়েছি কিছুদিন আগে। আমাদের ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরোলো, যেখানে আমাদের কলেজ গোটা এমবিউর আন্ডারে যতগুলো কলেজ আছে তাদের রেজাল্টের খবর একদম খারাপ। কোনো আমাদের কলেজে 96% ছাত্রছাত্রী ফেল করেছে, অন্য আরও কলেজে 90%। তাদের একটা ব্যালেন্সের সিস্টেম আছে, যেটা 90%, 92%, 94%, 96%, যেটা আমরা সাধারণ ছাত্রছাত্রী বুঝি। এটা একটা ব্যবসা, কলেজের নামে, পড়াশোনার নামে একটা ব্যবসা। আমরা আমাদের সম্পূর্ণভাবে যতটুকু চেষ্টা করা আমরা পরীক্ষা দিয়েছি। ওদের দাবি যে আমরা করোনাকালীন ছাত্র, আমরা পড়াশোনা পারি না, আমরা নাকি পড়াশোনা ভুলে গেছি, আমরা পড়াশোনার মর্মটা জানি না, আমরা ক্লাসে আসি না। কিন্তু আমাদের যে থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার আছে, ওরা তো কলেজের করোনার সময় ঢুকেনি। ওদের এইচএসে নাম্বার আছে 82%, 86%, ওরা ব্যাক পেয়েছে বাংলায় 0, দুটো সাবজেক্টে ব্যাক। এগুলো তো সম্ভব না। আমাদের খাতা ঠিকভাবে সঠিকভাবে দেখা হচ্ছে না। ওরা যেটা করছে হুদাও নাম্বার বসিয়ে দিচ্ছে। আমাদের কলেজে এমনও ছাত্র আছে যারা প্রতিনিয়ত কলেজে আসে না, কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেয় না, ওরা পাস করেছে। আমাদের গোটা কলেজে 56টা ছাত্র পাস করেছে। আমাদের ইউনিভার্সিটি বিটিভিনিং কলেজে 90% স্টুডেন্টই ফেল করেছে। আমাদের কলেজের ইউনিভার্সিটিতে এত স্টুডেন্ট কীভাবে ফেল করতে পারে? যারা বাংলা ডিপার্টমেন্টে তারাও ফেল করেছে। তারা কি বাংলা পারে না? এখন তোমরা কি চাইছো? আমরা আমাদের ন্যায্য নাম্বার চাচ্ছি। আমরা বেশিও চাচ্ছি না, কমও চাচ্ছি না। আমাদের যেটুকু প্রাপ্য নাম্বার, আমাদের সেটুকু নাম্বারই দেওয়া হোক। অসম থেকে উত্তরপ্রদেশের হাতরাসে যাওয়ার আগে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকা থেকে চুরি যায় প্রায় 20 লক্ষ টাকার মাসকলাইয়ের ডাল। গোপন সূত্রকে কাজে লাগিয়ে সেই ডাল হাওড়া থেকে উদ্ধার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা যায় প্রায় 20 লক্ষ টাকার ওই মাসকলাইয়ের ডাল একটি ট্রাকে করে অসম থেকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তার আগে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকা থেকে চুরি যায় সেই ডাল। জানুয়ারি মাসের 17 তারিখ নিউ জলপাইগুড়ি থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। হাওড়া থেকে গতকাল সেই চুরি যাওয়ার ডাল উদ্ধার করা হয়। ঘটনায় কারা জড়িত রয়েছে তা তদন্তে নেমেছে পুলিশ। মালদা থানা এলাকায় নাবালিকা স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। ধৃত যুবকের নাম জিতু মুর্মু, বয়স 21 বছর। ধৃত যুবক স্কুল ছাত্রীর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের বিরুদ্ধে খুন ও প্রমাণ লোপাটের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মালদা থানা এলাকায় একটি পরিত্যক্ত ইট ভাটা থেকে নবম শ্রেণীর ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় মালদা থানায় খুনের অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাটিগাড়ে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কমলজোত এলাকায় অবস্থিত বিবেকানন্দ শান্তিনিকেতন রোড এলাকায় একটি বাড়ির ছাদের ওপর মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িতে মোবাইল টাওয়ার বসানো হলে শারীরিকভাবে শিশু ও এলাকাবাসীদের সমস্যা হবে, ফলে তারা সেখানে টাওয়ার বসাতে বাধা দেয়। তাদের আরো অভিযোগ, কোনো বৈধ কাগজ ছাড়াই সেখানে মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু করেছে ওই বাড়ির কর্তৃপক্ষ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পঞ্চায়েত সদস্য। তিনি কাজটি বন্ধ করে দেন। यही चल रहा है कि ऊपर में टावर लग रहा है और इससे हम इफेक्टिव होंगे। जैसे किसी के घर में बूढ़े लोग हैं, सीनियर सिटीजन है, बच्चे लोग हैं और कोई बीमारी है और कोई मैंने छोटे छोटे बच्चे जन्म हो रहे हैं, प्रेगनेंसी में है, तो उनको तो बहुत असर पड़ेगा ना। ये बोल रहे हैं कि मेरा मकान है, मेरा घर है, मेरा दायित्व है, ये तो हो सकता है लेकिन ये अपने रेंट पे दे, इससे तो इफेक्टिव हो रहा है। हम चाहते हैं कि ये टावर न बैठे। আমি বলতে চাইছি এখানে এর আগেও এসেছিল এরা টাওয়ার বসাতে, তো এখানে সব জনগণ এক জায়গা হয়ে আমাকে ডাকলো। আমি আসার পরে তখন কাজটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করার পরে এই যে 1 মাস পরে এই যে আবার এসছে, তখন একটা মাস পিটিশনও করা হয়েছে চলে। তো এরা এখন এসে বলছে যে আমি পারমিশন দিতে চাইছি। পারমিশনটা কোথা থেকে নিয়েছে? আমার কাছ থেকে তো পারমিশন নেয়নি, আমার কাছে যায়ও নি এরা। তো আমি পারমিশনটা দেখতে চাইছি কোথা থেকে নিয়েছে। এরা বলছে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন আছে এখানে, হ্যাঁ আমরা টাওয়ার করবো। পাথর বোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ইন্দিরা মোড় এলাকায়। ট্রাকটি ধূপগুড়ির দিক থেকে এসে চাগড়াবান্ধার দিকে যাচ্ছিল, সেই সময় আচমকাই ট্রাকটিতে আগুন লেগে যায়। আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ির দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে ট্রাকটিতে আগুন লাগলো তা স্পষ্ট নয়, তবে দমকলের কর্মীদের প্রাথমিক অনুমান গাড়ির ওয়ারিং এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এলাকার বাসিন্দাদের অভিযোগ ট্রাকটি ওভারলোড ছিল। ময়নাগুড়ি থানার পুলিশ ট্রাকটিকে আটক করেছে। সকালবেলা একটা ভুটান থেকে চেঙ্গানাবান্ধাগামী একটা আপনার হচ্ছে বোল্ডার ট্রাক, সেটাতে শর্ট সার্কিট হয়ে ওই ব্যাটারির থেকে সম্ভবত বোধহয় আগুন লেগেছে। হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে এসেছে। তো সার্ক রোড তো মানে দুটো রোডের মধ্যে একটা রোড বন্ধই ছিল। হ্যাঁ, ওই মুহূর্তে বন্ধ রাখা হয়েছিল, না হলে পরে তো আগুনটা আরও ছড়িয়ে যেত আর কি। শ্রমিকদের সুবিধার্থে চা বাগানে নতুন কমিউনিটি হল তৈরি করতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। পাশাপাশি বিভিন্ন জায়গায় লাগানো হবে সোলার লাইট। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয় আয়োজিত বৈঠকের পর এমনটাই জানালেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার উন্নয়নের লক্ষ্যে পূর্ত কার্য পরিবহন জনস্বাস্থ্য এবং পরিবেশ স্থায়ী সমিতির সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। বৈঠকে একাধিক কাজ নিয়ে আলোচনা হয়। জানা যায় ত্রিহানা, জাবরা, খড়িবাড়ি ও বেলগাছি চা বাগানে 4টি নতুন কমিউনিটি হল তৈরি করা হবে। তিনি আরও জানান মহকুমা পরিষদের অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রায় 100টি সোলার লাইট লাগানো হবে। শিলিগুড়িতে অবস্থিত মহকুমা পরিষদের কার্যালয়ের সামনে কিছুটা জায়গা রয়েছে, সেই জায়গাতে পার্কিং ও মার্কেট কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা রয়েছে মহকুমা পরিষদের। টাকা আগের ছিল সেগুলো আমরা মোটামুটি টেন্ডার সমস্তটাই করে নিয়েছি এবং সমস্ত টেন্ডারই ম্যাচুরেট হয়ে গেছে। কয়েক টাকায় মাইনরিটির কিছু টাকা এসছে, 60 লাখ টাকার মতো, এটা কালকেই টাকাটা এসছে, এটা আমরা কালকের মধ্যেই টেন্ডার করার চেষ্টা করছি। তো এরকম অনেকগুলো কাজ আছে, এখনও টোটাল বাজেটটা দেখে আমরা বলতে পারবো এর মধ্যে টাকা দিয়েছে, যেটা টেন্ডারটা আমরা কালকেই করব। এই 55 লক্ষ টাকাটা এই কাজটা হয়তো শুরু করা যাবে না, আর এর মধ্যে আরও যদি যেগুলো আসবে টাকা সেগুলোর কাজগুলো আমরা করতে পারবো, কিন্তু পুরোনো টাকা আমরা সমস্তটাই টেন্ডার করে ম্যাচুরেট করে নিয়েছি, ওইটাতে আর কোনো সমস্যা নেই। অনেকগুলো কাজই ধরা হয়েছে। দেখুন, আমরা তো স্কিম বেসিসে করি, আমরা যে 15 ফিনান্সের যে টাকা সেটার জন্য আলাদাই হয়, আমাদের 5th ফিনান্সের টাকার জন্য আলাদাই করি। আমরা প্রত্যেকটা ভাগ ভাগ করে টাকা আলাদা করে আছে, আমরা সেভাবেই কিন্তু প্রোগ্রামগুলো করি। আর বাকি যে বিভিন্ন ডিপার্টমেন্টকে আমরা পাঠাই সেগুলো পাঠানোর ব্যবস্থা আমরা করছি। সেগুলোর একটা লিস্ট করলাম যে আমরা কোন কাজটা কোন ডিপার্টমেন্টে পাঠাবো, সেগুলোর লিস্টটা আমরা করে রেখেছি। শিলিগুড়ি কিরণচন্দ্র ভবনে নতুন বহুতল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মোট 7 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই নতুন বহুতল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র। জানা গিয়েছে মোট 42,000 স্কোয়ার ফিটের হবে এই ভবনটি। ভবনের নিচে থাকবে পার্কিং এর ব্যবস্থা। জুন মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। 2 নম্বর বড় কার্যালয়কেও এই নতুন ভবন স্থানান্তরিত করা হবে, পাশাপাশি নতুন ভবনটিরও সংস্কার করা হবে। এই ভবনটা আমরা এটা G+5 42,000 স্কোয়ার ফিটের এটা ব্যাংকোয়েট হল, প্রায় 68টা রুম, ডরমেটারি এটা হবে।
আর ওই বিল্ডিংয়ের সাথে ইন্টিগ্রেটেড হবে। ওই বিল্ডিং 4 কোটি টাকার মতো খরচ, এই বিল্ডিংটা 7 কোটি টাকা। আর এখানে আমাদের বড় নাম্বার 2 সেটা এখানে শিফটেড হবে। জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা ওটাকে শিফট করব। আর আমাদের এটা পুরো পার্কিং এরিয়া আছে এখানে। এখানে গ্রাউন্ড ফ্লোরটা পুরো পার্কিং জোন থাকবে। বিয়ের সময় এটা বিয়ে বা ফাংশনাল প্রোগ্রামে থাকবে। এর উপরে গ্রাউন্ডের উপরে পুরো কভার থাকবে এবং তার উপরে পুরো রুফটপ গার্ডেন থাকবে। আর তার উপরে একটা ওপেন টেরেস থাকবে। আর সাইড দিয়ে এল শেপের বিল্ডিং থাকবে, সেখানে থাকার জায়গা, ডরমেটারি ইত্যাদি হবে। এবং দুটো মিলে ল্যান্ডস্কেপ সব কিছু করে আমরা এটা যেটা করব, আমার মনে হয় শিলিগুড়িতে ওয়ান অফ দি বেস্ট পাবলিক ফাংশনাল এরিয়া, বড় অফিস, সবটা এই টোটাল জায়গার মধ্যে করব। অনেকগুলো এন্ট্রি থাকবে, সুন্দর ল্যান্ডস্কেপিং থাকবে, ফুলের বাগান থাকবে। এই জায়গার সমস্ত চেহারায় চেঞ্জ করবো। সামনে যে ইলেকট্রিকের এই তার আছে, এগুলো আন্ডারগ্রাউন্ড কেবিং করে এগুলো সব সরিয়ে দেবো দিয়ে। চিকিৎসার অভাবে ডিয়ার পার্কে মৃত্যু হলো 2 হরিণের, অসুস্থ আরো 1 হরিণ। পশু চিকিৎসা কেন্দ্রে নেই পর্যাপ্ত পরিকাঠামো ও চিকিৎসক, যার জেরেই মৃত্যু হয় হরিণের বলে অভিযোগ বিরোধীদের। এই ঘটনায় একদিকে ক্ষুব্ধ পরিবেশপ্রেমী সংগঠন, অন্যদিকে শুরু হয়েছে রাজনীতি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক দপ্তরের পাশে রয়েছে বারোদুয়ারের ডিয়ার পার্ক। এই পার্কে ছিল মোট 32টি হরিণ, তারই মধ্যে 2টি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয়েছে মঙ্গলবার। আরও একটি হরিণ অসুস্থ। মৃত্যুর কারণ স্পষ্ট করতে মালদা শহরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত 2 হরিণের দেহ। মূলত এই ডিয়ার পার্কের দেখভাল করেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল। হরিণদের জন্য রয়েছে পর্যাপ্ত খাদ্য। পশুপ্রেমী বিডিও নিজে দায়িত্ব নিয়ে হরিণদের যত্ন আত্তি করেন, কিন্তু হরিণ অসুস্থ হলে চিকিৎসকের অভাবে চিকিৎসা হয় না। এর আগে অনেক সাধারণ মানুষ এই নিয়ে অভিযোগ করেছেন। 2টি হরিণের মৃত্যুর পর কার্যত সেই অভিযোগের সুর বিডিওর গলাতেও। চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জেলা বিজেপি নেতা কিষান কেডিয়ার অভিযোগ, এই রাজ্যে মানুষ পশু কেউই সঠিক স্বাস্থ্য পরিষেবা পায় না। ঝা চকচকে ভবন শুধুই আইওয়াশ। যদিও তৃণমূলের সভাপতি জিয়াউর রহমানের দাবি, ঐতিহ্যবাহী ডিয়ার পার্কে 2টি হরিণের মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু ওই পার্কে তৃণমূল সৌন্দর্যায়নের কাজ করছে। এই বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন। ও 2টো হরিণকে আমরা দেখলাম যে মৃত পড়ে আছে, মানে রাত্রে হয়তো মারা গেছে। তো অসুস্থ মনে হচ্ছে যে অসুস্থ, তো সঠিক কারণ তো বুঝতে পারছি না। তো আমি ব্লক প্রাণী সম্পদের আধিকারিকের সাথে যোগাযোগ করলাম, উনি এসেছেন, ওনার সাথে আবার ভেটেরিনারি অফিসারও এসেছেন। ওনারা দেখছেন ব্যাপারটা খতিয়ে, ওদের পোস্টমর্টম করলে হয়তো মানে সঠিক ইনফ্রাস্ট্রাকচার তো এখানে নেই, তো করলে হয়তো তার কারণটা বোঝা যাবে। আমরা শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে 2টো হরিণ মারা গেছে, একটা হরিণ অসুস্থ আছে। আজকে প্রশাসনের কর্তারা বলছেন যে চিকিৎসার অভাবে মারা গেছে। এর আগে সাধারণ মানুষ বলছিল যে আমাদের চিকিৎসা হচ্ছে না, এবং পশুদের চিকিৎসা হচ্ছে না। এখন সরকার নীরব কেন? আজকে জনসাধারণ যখন বলছিল যে পশ্চিমবাংলা কোথাও চিকিৎসা হচ্ছে না, এখন সরকারি কর্তারা বলছে যে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এখন এই সরকার যতদিন থাকবে পশ্চিমবাংলায় মানুষ পশু সবাই মারা যাবে। শুনলাম বারোদুয়ারি ডিয়ার পার্ক হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী হরিশ্চন্দ্রপুর গোটা 1 এবং 2 এর। বিগত দিনে যেমন কংগ্রেস সিপিএম যখন 34 বছর ছিল, তারা সৌন্দর্যবনের জন্য কোনো কিছু করেনি। আমরা আসার পরে আমরা যতটা চেষ্টা করেছি একটা সুন্দরভাবে বারোদুয়ারি পার্কে আমাদের সাজিয়েছি, রাজ্য সরকারের আমরা হেল্প নিয়ে। আমরা আপনারা দেখবেন ওখানে হরিণগুলোকে আমরা যেন ভালোভাবে যেন থাকতে পারে তারও ব্যবস্থা করেছে আমাদের যারা দায়িত্বে আছেন। এই 2টো হরিণ মারা গেছিল, সত্যি দুর্ভাগ্যজনক। স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের জুগনিডাঙ্গা এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই ব্যক্তি কয়েক মাস থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন, তা থেকেই এই ঘটনা বলে অনুমান তাদের। পরিবারের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের জুগনিডাঙ্গার 55 বছরের ডোলো রায় এবং 52 বছরের কণিকা রায় দুজনেই চা বাগানের শ্রমিক। ওই দম্পতির 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। অভিযুক্ত ডোলো রায়ের ভাই
চন্দন বলেন, তার দাদা তার স্ত্রীকে সন্দেহ করতেন। কয়েক মাস থেকে তার দাদার মানসিক রোগের চিকিৎসা চলছিল। গতকাল বিকেলে তার দাদা তার বৌদির মাথায় কুড়ুল দিয়ে আঘাত করে। সেই সময় ওই দুজন ছাড়া বাড়িতে কেউ ছিল না। স্থানীয়দের সহযোগিতায় ওই মহিলাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে রাজগঞ্জ থানার অধীনে থাকা বেলাকোবা ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। 8 মাস থেকে ওদের মানুষের চিকিৎসা চলছে। এই চিকিৎসা চলার কালীনতে আমরা কি করি, কালকেও নিয়ে যাওয়ার কথা ছিল, আমরা নিতে পারি নাই। আমরা একটা দিন কাজে যায় আসি, তারপর দিন নিয়ে যাব। এই ওষুধ খাওয়ানো হচ্ছেই, খাওয়ানো হওয়ার কারণতেই ওই বৌদি ওই দাদা কি ওকে দুষিয়ে যে এরকম এরকম ব্যাপার, আমাদের তো দেশীয় ব্যাপারটা আছেই, এই যে ভালোবাসা একটা ওকে অপছন্দ করে। কি ঘটেছে আমিও তো সেটা বলতে পারলাম না, দেখতেছি এই কুড়ালি দিয়ে বলে বৌদিকে কোপ মারছে। ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো, বলে এরকম ব্যাপার। তা আমি সঠিকটাই যাই বললাম, বলে যে ওদের তো মানসিক রোগের চিকিৎসা চলতেছে, ওষুধও খাচ্ছে, তো বাড়ির টুকটাকের ক্যাচালের মধ্যেই এরকম যে অবস্থা করবে আমরা নিজে ধারণা করতে পারি না। আরো এক ধাপ এগোলো সেবক রংপুর রেল প্রকল্প। সফলভাবে খনন কাজ সম্পন্ন হলো প্রকল্পে থাকা 1 নম্বর টানেলের। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই টানেলের ব্রেক থ্রু করা হয়। জানা গিয়েছে, সেবক থেকে রংপুর পর্যন্ত 45 কিলোমিটার এই রেলপথে 38 কিলোমিটার পথ টানেলের ভেতরে রয়েছে। এই প্রকল্পটি মোট 14টি টানেল এবং 13টি সেতু রয়েছে। সব মিলিয়ে নির্মাণকারী সংস্থার আশা আগামী 2025 সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এদিন এই ব্রেক থ্রু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরকনের নির্দেশক মহেন্দ্র সিং সহ নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রাজীব কুমার সিং বলেন, তিস্তায় হরপাবানের কারণে এই প্রকল্প শেষ করতে কিছুটা সময় লাগবে, তবে 2025 এর মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। बहुत बड़ा डेवलपमेंट है। देखिए, ये टनल की लंबाई 4.5 किलोमीटर लंबा है और 3.5 किलोमीटर से ज़्यादा लंबा टनल बहुत कम है। टोटल 14 टनल है, उसमें से ये वन ऑफ द लॉन्गेस्ट टनल है और इसका ब्रेक थ्रू अपने आप में बहुत मायने रखता है, क्योंकि हम लोग दोनों तरफ से काम करते आ रहे थे और आपने देखा होगा कि कितना हम लोग प्रिसाइज किए हैं कि बिल्कुल थोड़ा सा भी टनल में कहीं भी इश्यू नहीं आया, एकदम अलाइनमेंट परफेक्ट आया है। तो ये हम लोगों के स्टाफ, हम लोगों के जितने भी टीम वर्क है, ये उसका एफिशिएंसी है काफ़ी अच्छे। सब आदमी मेटिकुलसली प्लान करके काम कर रहे हैं। हम टनलिंग करते हैं, बहुत सारे गैस निकलते हैं, बहुत सारे रॉक इनकाउंटर होते हैं, कई बार फ्लो फेल कर जाता है। तो टनलिंग ठीक है, मतलब काम करते हैं, बट सारे प्रिकॉशन को साथ लेते हुए ज़्यादा जल्दीबाजी नहीं कर सकते हैं। মার্চের শুরুতেই কর্মবিরতিতে যাচ্ছেন 1600 জন আশাকর্মী। পাহাড় ও সমতল মিলিয়ে চলবে এই কর্মবিরতি। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের CMOH এর কাছে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ আশাকর্মী দার্জিলিং জেলা ইউনিয়ন। এদিন পশ্চিমবঙ্গ আশাকর্মী দার্জিলিং জেলা ইনচার্জ নমিতা চক্রবর্তী বলেন, রাজ্য জুড়ে কয়েক হাজার আশাকর্মীরা গর্ভবতী মা ও বাচ্চাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরিষেবা দিচ্ছে, অথচ তাদের সামান্য পারিশ্রমিক দেওয়া হয় না। এমনকি দফায় দফায় কেন্দ্র সরকারের সামান্য ইনসেন্টিভ দেওয়া হলেও কে কতটা পারিশ্রমিক পাচ্ছে সেটি বোঝাও মুশকিল। এদিন আশাকর্মীরা জানান, দার্জিলিং জেলা পাহাড়ে প্রায় 1000 এবং সমতলে প্রায় 600 জন আশাকর্মীরা মিলে এই কর্মবিরতিতে যাবেন। এই বিষয়ে ইতিমধ্যে ন্যাশনাল হেলথ মিশনে চিঠি দেওয়া হয়েছে, পাশাপাশি ব্লকে ব্লকে BMOH-দেরও জানানো হয়েছে। আজকে আমরা মহকুমা পরিষদে CMOH-এর কাছে এসেছি আমাদের কিছু দাবিপত্র নিয়ে। আপনারা জানেন, আশাকর্মীরা গোটা রাজ্যে মা ও বাচ্চার পরিষেবার পাশাপাশি বহু রকমের কাজ অক্লান্ত পরিশ্রম করে তারা করে যাচ্ছে, অথচ তাদের এই কাজের বিনিময়ে যে সামান্য পারিশ্রমিক তারা পায়, সেই বরাদ্দ পারিশ্রমিক তারা নিয়মিত পায় না। গত 2-3 মাস হলো তাদের টাকা ঠিকমতো ঢুকছে না এবং কেন্দ্রীয় সরকার যে ইনসেন্টিভের টাকা পাঠায় সেটা ভাগে ভাগে পাঠানোর জন্য অনেকে হিসাব মেলাতে পারছে না। তাদের যা বরাদ্দ তাদের কেটে নেওয়া হচ্ছে, কোথায় কিভাবে কেটে নেওয়া হচ্ছে কেউ বলতে পারছে না। ফলে এরকম একটা দুঃসহ পরিস্থিতিতে আমরা বারবার বিভিন্ন লেভেলে আমাদের দাবিপত্র পেশ করেছি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং এমনকি কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা দিল্লিতে গিয়েছি। বেপরোয়া ট্যাঙ্কারে ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর।
পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকায়। মৃত ওই সাইকেল আরোহীর নাম হরেন কিসকু, বাড়ি অলিগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অলিগঞ্জ থেকে সাইকেল নিয়ে গুঞ্জেরিয়ার দিকে যাচ্ছিলেন হরেন। সেই সময় একটি তেলের ট্যাঙ্কার সাইকেলের পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে গুরুতর জখম হন তিনি। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশের পেট্রোলিং গাড়ি। প্রায় 1 ঘন্টা ধরে জখম অবস্থায় স্থানীয় সড়কে পড়ে থাকলেও পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়নি বলে অভিযোগ করে স্থানীয়রা। তারপরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিক্ষোভ শুরু করে তারা। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও সাইকেল নিয়ে গুঞ্জেরিয়ার দিকে যাচ্ছিল, পিছন থেকে ওকে মারছে তেলের ট্যাঙ্কার। ও ট্যাঙ্কারটা এখানে ধরা আছে, লোকজন সবাই জুটে গেল, বাড়ির লোকজনও আসলো। আমাদের যে লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার বাড়ি হলো অলিগঞ্জ ডাঙ্গি। ঘটনাটা হয়েছিল আমার ভাই এই যে গুঞ্জরিয়া বলে, আগে গুঞ্জরিয়া ওইখানে যাইতো আমার ভাই, ওইখানে কাজ করতে যাইতো ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ডিগি গাড়ি ছিল, পারমিট বাকি ছিল, ওই পারমিট আনতে যাচ্ছিল, তখন ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওইখানে অনেক 1 ঘন্টার মতন বলে আমার ভাইটা ছিল। পুলিশ প্রশাসন ওইখানে ছিল, তারপরে বলতেছে বলে ওঠাই নিয়ে যাও, কেউ শুনে না, অনেকক্ষণ বলে ছিল। তারপরে অ্যাম্বুলেন্স ফোন করতেছে, অ্যাম্বুলেন্সও বলেছে আসে না, তারপরে পরে আবার নিয়ে আসলো। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। পরীক্ষায় পাশ না করতে পেরে পথ অবরোধ পড়ুয়াদের, সমস্যা সমাধানে এগিয়ে এলো প্রশাসন। শ্রমিকদের সুবিধার্থে নতুন কমিউনিটি হল করবে মহকুমা পরিষদ, বিভিন্ন এলাকায় লাগানো হবে সোলার লাইট। মালদা ডিয়ার পার্কে মৃত্যু হলো 2 হরিণের, ক্ষুব্ধ পরিবেশপ্রেমী সংগঠন, রাজনৈতিক তরজা শুরু। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন।